তো অনেকদিন বাদে আমি বাবাকে রিকোয়েস্ট করলাম যে অনেকদিন তোমার হাতে রান্না খাইনি বলে, তো ফাইনালি আজকে চিকেন রেজালা করছে। তো তুমি ফার্স্টে ম্যারিনেশন করছো তো বাবাই? হ্যাঁ, আগে প্রথমে চিকেনের পিসগুলো এরকম ভাবে কেটে নেওয়া আছে। ঠিক আছে, এই চিকেনের পিসগুলো আমি আগে রেখে দিচ্ছি, দিয়ে এটাকে আচ্ছা ম্যারিনেট করব। আচ্ছা। এই রেজেলার জন্য চিকেনের পিসগুলো একটু বড় করতে হয়। মানে মাঝারি সাইজ করলেই হবে? হ্যাঁ, মাঝারি সাইজের। এবার এটা আচ্ছা। নিয়ে এর সঙ্গে আমি এটাতে মোটামুটি কত গ্রাম চিকেন আছে? ওই 1.5 কিলো মতো আছে। আচ্ছা। এবার এতে আমি আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন এটা বেটে এটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আচ্ছা। এটা পুরোটা আমার দিলাম। আর এতে আমি দই দিচ্ছি। হুম, আচ্ছা। এই দইটাকেও ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওকে। এই দইটা আমি দিয়ে দিচ্ছি। ওয়ান্ডারফুল। এটা তো প্রোভাইডেড বাড়ির করা দই, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এতে আমি একটু 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন। হ্যাঁ, নুনটা দিয়ে দিলাম। আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এইটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। আচ্ছা। তাহলে ম্যারিনেটটা আরো ভালো হবে। আই গেস টেস্টটা আরো ভালো হবে না? হ্যাঁ, আর পুরো এটার দইটাও বেশ এর ভেতরে ভেতরে থাকবে, ঢুকে যাবে একদম। হ্যাঁ। এই যে পুরো মাখানো হয়ে গেল, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ওকে বাবাই, তো এটা তো ওই কালকে ম্যারিনেটেড করা মাংসটা, রাইট? হ্যাঁ, ম্যারিনেট হয়ে গেছে, প্রায় 10-12 ঘন্টার উপর ম্যারিনেট হয়েছে। আচ্ছা। এবার একটুখানি মাখিয়ে নিচ্ছি। এটা তো কালকেই তুমি ম্যারিনেট করলে অফিস থেকে এসে? হ্যাঁ, এটা ফ্রিজে ছিল, বার করা হয়েছে, মোটামুটি ঠিকঠাকই আছে। এটাতে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা রয়েছে, যেটা কিনা একটু ভেজে নেওয়া হচ্ছে। এবার কাজু আর চারমগজ বেটে নেওয়া হচ্ছে মিক্সারে। বলছি বাবাই, বারিস্তাটা কতক্ষণ বাকি তৈরি করতে? হয়েই গেছে, দেখ লাল লাল হয়ে গেছে, এই যে। ওকে। বাস, আর এবারই নামাবো, হয়ে গেছে। আচ্ছা, মশলাগুলো তার বাটা হয়ে গেছে। এবার একটু ধনে দিয়ে দিচ্ছি, এক চামচ। আচ্ছা, 1 চা চামচ, রাইট? হ্যাঁ। জিরে জিরে গুঁড়ো আর অল্প নুন, এটা নিয়ে এটা ভালো করে কষছি। বাড়িতে করা পুরো গাওয়া ঘি দেওয়া হচ্ছে এবার। এটা এই রান্নাতে হলুদ একদম থাকে না, সাদা হয় এই কালারটা, তো আমি হলুদ ব্যবহার করব না। 4-5 চামচ ঘি দিলাম। আচ্ছা। এবার যে আমরা চর্মগজ আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেইটা আমি এখানে দিয়ে এটা একসঙ্গে মিক্স করে ভালো করে মিক্স। এবার মাংসগুলো যে ম্যারিনেট করে রাখাটা, মাংসগুলো আমি দিয়ে দিলাম এতে। এটা দেওয়ার পর প্রায় 20 মিনিটস মতো ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম কষে নেবো আর কি। তো ফাইনালি এবার তৈরি হয়ে গেছে আমাদের চিকেন রেজালা। ওয়েটিং চিকেন রেজালা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বাইরে, খুব জোরে খিদে পেয়েছিল।